আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পেলেন সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তা আমি রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিলাম, আর এই যে গরুর গোস্ত বের করে নিলাম। বেশ পরিমাণে রান্না করব, বাসায় মেহমান আসবে, এই জন্য আর কি একটু রান্নাবান্নার কাজ বেশি। তো সেটা শুরু করে দিলাম সকাল সকাল। সকাল সকাল শুরু করলে ভালোভাবে কাজটা হয়ে যাবে। তো ভিডিওর এই প্রথমেই বলে নিচ্ছি আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে, যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো দর্শক, আজকে আমাদের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো। জি, আজকে আমি কথা বলবো নারীদের ঘরে বসে ইনকাম করার বিষয়ে। আমি একটা জিনিস বিশ্বাস করি, সংসার করার পাশাপাশি আমরা কিন্তু প্রচুর দক্ষতা জানি, এবং আমরা দক্ষ। আমাদের ভিতর অনেক কিছু, অনেক গুণ প্রতিভা লুকিয়ে আছে। তাই আমি বলবো, আমার যে সব আপুরা যে বিষয়ে পারদর্শী, ঘরে বসে থেকে তাদের উচিত ইনকাম করা। যেমন আমি রান্না করতে খুবই ভালোবাসি। রান্নার জিনিসটা কিন্তু লজ্জার কিছুই নেই। রান্না বান্না করতে পারলে সমস্যা কোথায়? এখনকার দিনে অনেকেই আছে বাসা বাড়িতে রান্না করতে পারে না, ব্যস্ত লাইফ, তারা অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকে। তারা কিন্তু বেশিরভাগই হোমমেড খাবার চেয়ে থাকে। তাদের জন্য যদি আপনি ইচ্ছা করেন যে আমার বাসায় রান্না করা খাবার তাদেরকে আমি দিব এবং তারা সেটা অর্ডার করবে, তাহলে কিন্তু আপনি বেশ মোটা পরিমাণের টাকা এখান থেকে ইনকাম করতে পারেন। অবশ্যই খুব সহজভাবে ইনকাম করা যায়, তাহলে ঘরের বাইরেও বের হতে হলো না, আর খুব সুন্দরভাবে ঘরোয়া পরিবেশের রান্না করা খাবার আপনি তাদেরকে পরিবেশন করতে পারলেন, আর তারাও সেটা তৃপ্তি সহকারে খাবে, আর আপনি লাভবান হবেন, আপনার ইনকাম হবে। আর এই জন্য যে বিশাল কিছু অ্যামাউন্ট লাগবে তা কিন্তু না, খুব অল্প টাকায় কিন্তু আপনি শুরু করতে পারছেন। আপনার বেশি পুঁজি বা মুনাফার দরকার নেই। আবার অনেক ক্ষেত্রে আমরা অনেকেই শিক্ষিত হয়েও ঘরে বসে থাকি। আমাদের উচিত কোনো কোচিং সেন্টার খোলা। আমরা বাসায় কয়েকটা স্টুডেন্ট পড়াতে পারি, কয়েকটা বাচ্চাকে পড়ালাম, তাও মাস শেষে যেটাই হোক ইনকাম কিন্তু হবে। আমরা কিন্তু বসে থাকবো না, কারণ টাকার প্রয়োজন কার নেই বলুন? তাই নারী হয়ে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই কিছু ইনকাম করা উচিত। আবার অনেকেই আছে এখনকার দিনে দেখছি বেশিরভাগ অ্যাসাইনমেন্টের কাজগুলো নিজেরা করতে চায় না, বা প্রজেক্টের কাজগুলো অন্যকে দিয়ে টাকার মাধ্যমে করায়, প্র্যাকটিক্যাল খাতাগুলো তৈরি করায়। আপনি যদি সেই বিষয়ে পারেন বা দক্ষ হন, তাহলে অবশ্যই আপনি কিছু প্র্যাকটিক্যালের কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের কাজ করে দিতে পারেন টাকার বিনিময়ে। তাহলে কিন্তু এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হলো না। বিনা পুঁজিতেই আপনি কিন্তু খুব ভালোভাবে এই টাকাটা ইনকাম করতে পারলেন। আর পুঁজি ছাড়া ব্যবসা, সেটা কি ভাবা যায় বলুন? এর চেয়ে ভালো পথ আর কী হতে পারে? তো আমি বলবো, কোনো অর্থ ইনভেস্ট না করে যদি মাসে ইনকাম করা যায়, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। আবার অনেক ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু এই যে ভালো ভালো রান্না জানি। আপনি ইচ্ছা করলে অবশ্যই একটি রান্নার ক্লাস খুলতে পারেন। আর রান্নার ক্লাস খুললে বিশ্বাস করুন অনেক টাকা ইনকাম হয়। আমার নিজের দেখা, আমার এক ভাবি, প্রতিবেশী ভাবি, উনি নিজে রান্নার কুকিং ক্লাস খুলেছেন, এবং উনি সপ্তাহে 3 দিন ক্লাস করায়। এক একজনের থেকে 1500 করে টাকা নেন। বেশ মোটা অঙ্কের টাকা উনি মাস শেষে স্যালারি হিসাবে পান। এতে কিন্তু ওনার কোনো লস নেই, আর ওনাকে যে অনেক টাকা ইনভেস্ট করে হচ্ছে তাও কিন্তু না। তাই বলবো, এইভাবে চেষ্টা করলে আমরা কিন্তু অবশ্যই পারি টাকা ইনকাম করতে। আর এই টাকাটা কিন্তু আমাদের নিজের জন্য, অন্য কারুর জন্য না। দিন শেষে হাজব্যান্ডের কাছে হাত পাতা, বা হাজব্যান্ডের মুখোমুখি হয়ে থাকা যে কখন হাজব্যান্ড আমাকে হাত খরচা দিবে, নিজের একটা শখ পূরণ করার জন্য তার দিকে তাকিয়ে থাকা, সেটা কিন্তু আর করতে হচ্ছে না।
আপনি চাইলেই নিজের ইনকাম দিয়ে নিজে খরচ করতে পারেন। আর ওই যে টিউশনি বা বাচ্চা পড়ানো, বাসায় যদি কোচিং ক্লাস খোলেন তাহলে তো কথাই নেই। কারণ আজকালকার দিনে বাচ্চারা কিন্তু কোচিং ছাড়া পড়তেই চায় না। আপনি যতটুকু লেখাপড়া জানেন, আপনাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে এর কোনো অর্থ নেই। আপনি যতটুকু জানেন ততটুকুর মধ্যে আপনার অনুযায়ী আপনি স্টুডেন্ট পড়াতে পারেন। আপনি ছোট বাচ্চাদের পড়াতে পারেন, আপনি 3-4 এর বাচ্চাদের পড়াতে পারেন। এতে কিন্তু মাস শেষে বেশ মোটা পরিমাণের একটা টাকা পাওয়া যায়। আর আপনাকে কিন্তু ঘরের বাহিরেও বের হতে হলো না। আপনি বাসায় বসেই যথেষ্ট টাকা ইনকাম করতে পারছেন। আর এতে আপনার চাহিদা পূরণ হলো, আপনার যে ভ্যালু আপনার ফ্যামিলিতে সেটা কিন্তু আরও বেড়ে যাবে। কেউ আপনাকে নিচু করে দেখতে পারবে না। দিন শেষে আপনি বেশ পরিমাণ টাকা জমিয়েও ফেলতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো মনের কাছে অনেক অনেক শান্তি পাবেন। হ্যাঁ, আপনার যে বাকি সময়গুলো সংসারের পাশাপাশি কাজ করে আপনি এখানে দিতে পারেন। আবার অনেক জায়গায় খেয়াল করে দেখবেন বাসাবাড়ির থেকে তৈরি কেকগুলো দোকানে মার্কেটে সেগুলো নেয়। কারণ তারা ঘরোয়াভাবে তৈরি করা পেস্ট্রি, বিস্কিট এগুলো বাজারে সেল করে। আপনি চাইলেই বাজারের ভালো কোনো দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করে বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে কেক, বিস্কিট বানিয়ে সেগুলোও দিতে পারেন। এতেও কিন্তু আপনাকে ঘরের বাইরে যেতে হবে না। আপনি ঘরের বাইরে না বের হয়েই ঘরে বসেই এগুলো ইনকাম করতে পারেন। আর এত সহজ সুন্দর পথ খোলা থাকতে কেন করবেন না বলুন? আর এক্ষেত্রে না বাহিরে বের হতে হচ্ছে, না আপনাকে টাকা ইনভেস্ট করতে হচ্ছে। যাকে বলা যায় সোনায় সোহাগা। বিনা পুঁজিতে ঘরের বাহিরে না যেয়ে গৃহিণীরাও যে এত টাকা ঘরে বসে ইনকাম করতে পারে, এটা হয়তো আমাদের অনেকেরই ধারণার বাহিরে। তাই আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে। তারপর ঘরে বসে সময় নষ্ট না করে কাজে লাগাতে হবে এই সময়টুকুকে। যাতে আমরাও ঘরে বসে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারি। আমরাও পরনির্ভরশীল না হই, পরগাছা না হই। আমরা নিজেরা ইনকাম করব, শান্তিতে দিন পার করব। কারণ এতে লজ্জার কিছুই নেই। নিজে নিজে ইনকাম করার মধ্যে তৃপ্তিই আলাদা। আবার অনেক আপুরা আছে দেখবেন যারা হাতের কাজ জানে। তারা ঘরে বসেই চাইলে অনেক টাকা রোজগার করতে পারে। যেমন ড্রেস মেকিং করা। এখন ড্রেস মেকিং করা টেইলার্সে কিন্তু প্রচুর টাকা লাগে। আপনি যদি বাসায় নিজেই ড্রেসগুলো তৈরি করেন দেখবেন আপনার মোটা অঙ্কের টাকা ইনকাম হচ্ছে। আর ড্রেস তৈরি করতে আপনাকে কিন্তু ঘরের বাইরেও বের হতে হবে না। সেই বাসায় বসেই আপনি করতে পারবেন। আপনার যে অবসর সময়টুকু আপনি বসে থাকেন সেই সময়টুকু এই কাজে আপনি ব্যয় করতে পারেন। তাহলে আপনার ইনকামও হলো, আপনার বাহিরেও যেতে হলো না। আবার এখন এই ইউটিউব প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত। এত ভালো একটা জায়গা। আপনি চাইলে নির্দ্বিধায় আপনার নিজের কাজগুলোকে এখানে উপস্থাপন করতে পারেন। আপনি বাসায় যেটাই করুন সেটাই আপনি এখানে তুলে ধরতে পারেন। এখান থেকে কিন্তু লাখো লাখো কোটি কোটি মানুষ অনেক অর্থ উপার্জন করছে। তাহলে আপনি কেন বসে থাকবেন? আপনিও চেষ্টা করুন। দিন শেষে অবশ্যই আপনিও ইনকাম করতে পারবেন। নিজের চেহারা না দেখিয়ে যদি এইভাবে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিছু আপনি অর্থ অর্জন করতে পারেন, এতে তো ক্ষতি কিছু নেই, তাই না? তাই সর্বোপরি বলবো, সবাই চেষ্টা করুন নিজের সময়কে কাজে লাগিয়ে কিছু টাকা ইনকাম করার। আর পরনির্ভরশীল না হওয়ার। নারী আমরা সবই পারি, গৃহিণীরাও সবই পারে। তা আমার ভিডিওটি দেখে যদি আমার কোনো আপুদের একটুখানিও উপকার হয় তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক। তা আমি আশা রাখবো আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।